এইটা হচ্ছে মূল প্রশ্নের জায়গাটা। কিংবা জাতীয় পার্টি টিকে থাকলে কাদের জন্য আসলে সুবিধা, কিংবা জাতীয় পার্টিকে এখানে পলিটিক্যালি রেলেভেন্ট করার চেষ্টা কারা করছে, কারণ জাতীয় পার্টি তো অলরেডি পলিটিক্যালি ইরিলেভেন্ট, তো এখানে হঠাৎ করে রেলেভেন্ট করার চেষ্টা কারা করছে। তো সেই জায়গাটা আমরা জানি যে গত কিছুদিন আগে আমরা খবর পেয়েছি যে এস আলম, সেই শেখ হাসিনার প্রিয় এস আলম নাকি শেখ হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে। এই আলোচনাটা আমি করব, নিঃসন্দেহে করব, এবং এই আলোচনাটা একটু তুলে রাখলাম কারণ নির্বাচন ঘিরে অস্থিরতার মধ্যে নিঃসন্দেহে ষড়যন্ত্র একটা বড় কারণ অস্থিরতার পেছনে। কিন্তু আগে আমি একটু এটা শুনতে চাই যে আজকে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করেছে গণ অধিকার পরিষদ, এবং পরবর্তীতে যে 24 ঘন্টার আলটিমেটাম, আমি হামলার পরবর্তী সময়ের কথা বলছি, 24 ঘন্টার যে আলটিমেটাম দেয়া হলো এবং তার পরবর্তী যে পদক্ষেপ, সব কিছু মিলিয়ে শুধু সেই সেনাবাহিনী এবং তাদের কি উদ্দেশ্য ছিল, তারা হামলা করেছে, কিন্তু তার বাইরেও পরবর্তী যে কার্যক্রমগুলো প্রত্যাশা করেছিল একদম সাধারণ মানুষ কিংবা গণ অধিকার পরিষদ কিংবা অন্যান্য রাজনৈতিক দল, সেটাও কি দৃশ্যমান হয়েছে? না, সেটা খুব একটা দৃশ্যমান হয়নি। আবার ধরেন মানে আবার অনেকটা দৃশ্যমান হয়েছেও। মানে গণ অধিকার পরিষদের উপরে এই হামলার পরে, গণ অধিকার পরিষদের উপরে এই হামলার পরে বলা চলে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পাশে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের সচেতন সকল মানুষ গণ অধিকার পরিষদের পাশে দাঁড়িয়েছে। এবং ঢাকা তো বটেই, না ঢাকা তো বটেই, ঢাকা তো বটেই, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ধরেন মনে করেন যে গণ অধিকারের পরিষদের পক্ষে যেই ইয়েটা মানে সংহতিটা দেখানো হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রশাসন এখানে এইভাবে দেখার কোনো কারণ নেই। মানে আমাদের জুলাইয়ের পরে আস্তে 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 করে যেভাবে গত কিছুদিনে সিভিল প্রশাসন খুব শক্তিশালী প্রশাসন নয়, আর পুলিশও খুব শক্তিশালী অবস্থাতে নাই, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ পুলিশ হচ্ছে যে গত জুলাইতেই তাদের ধরেন একটা মোরাল ডাউন হয়েছে এবং পুলিশকে ওই অবস্থাতেই রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ওই মোরালিটিটা নাই, তারা কোনো সিচুয়েশনকে ট্যাকেল করতে পারে না। যে কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তারা সেটাকে ট্যাকেল করতে পারে না, তাদের ওই মোরালিটিটাও নাই। এবং মানুষও প্রচণ্ড রকম পুলিশের উপরে ক্ষুব্ধ, কারণ এই পুলিশ গুলি চালিয়েছে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির মধ্যে পুলিশও আসলে ওই রকমভাবে টেক ওভার করার মতো, মানে একটা পরিস্থিতিকে টেক ওভার করে সে হামলা করবে এরকম জায়গাতে পুলিশ যায়নি। এখানে প্রধানত আসলে বারবার যেটা আমাদেরকে দেখতে হবে যে এই ঘটনাটার পেছনে আসলে আর্মি, কারণ আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে। তো সেই জায়গাটাকে তারা একটা শান্তিপূর্ণ কর্মসূচি কিংবা ধরেন একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়তো বা হয়েছে, কিন্তু যেই সময় হামলাটা হচ্ছে এই সময় একটা শান্তিপূর্ণ কর্মসূচি, তারা একটা প্রেস কনফারেন্স করতে চাচ্ছিলেন। তো এইখানে আসলে আপনি প্রশাসনকে আলাদা করে দেখতে হবে এবং এটা ভাবার কোনো কারণ নেই যে দুইটা প্রশাসন একই কমান্ডে চলতেছে।